তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা আছে সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সটার্নালের ফর্ম ফিল আপের ডেট কিন্তু শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কত টাকা ফিস দিতে হবে আমাকে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমাকে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে নাকি ফটোকপি লাগবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথা থেকে আমি ফর্ম ফিল আপটা করতে পারবো সে বিষয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করবো। অর্থাৎ তোমাদের অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে একটা অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়েছে যে তোমাদের 19 মার্চ 2024 থেকে কিন্তু ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে এবং 27 মার্চ 2024 কিন্তু ফর্ম ফিল আপের ডেট শেষ হবে। এই সময়ের মধ্যে যদি তুমি ফর্ম ফিল আপটা না করতে পারো, তাহলে যদি পরে এই সময়টা বাড়িয়ে না দেয়, তাহলে কিন্তু তুমি আর এবছরে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে না। আর এবছরে একটু তোমাদের এনইপি প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা কিন্তু নতুন শিক্ষানীতির আওতায় পড়ছো, তাই তোমাদের কিন্তু পরীক্ষাটা খুব তাড়াতাড়ি ফেলতে পারি, একটু দেরিতে হয়েছে ফর্ম ফিল আপের ডেটটা। এবং এই বিষয়ে তোমরা সচেতন থাকবে যে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই কিন্তু নিজের নাম, নথিপত্র সব কিছুই যাচাই করে তারপরে নেবে। কারণ হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে এই ভুল সাবজেক্টেই পরীক্ষা দিতে হতে পারে, যদি কলেজ কোনো রকম সংশোধন বা ইউনিভার্সিটি থেকে কোনো রকম সংশোধন না করো পরে। তো ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিন্তু চেক করে নেবে যে কোন কোন সাবজেক্ট তোমার ছিল, সেই সাবজেক্টে তুমি ফর্ম ফিল আপ করেছো কিনা এবং এর ফিস বাবদ কত টাকা দিতে হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করবো। তার আগে দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে অফিসিয়াল নোটিশটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি কি ছিল। তো দেখো বন্ধুরা, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছ তোমরা। এই এখনই যে নোটিশটা প্রকাশিত হলো সেটা হচ্ছে, দেখো এখানে বলে দিচ্ছে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ ইন অফ সেমিস্টার 1 বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, অনার্স জেনারেল, অর্থাৎ এনইপি সিস্টেম এক্সামিনেশন 2023-24, অর্থাৎ তোমরা এনইপি প্যাটার্নে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ 2023-24 যারা নতুন ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছিল। এবং তোমাদের এখানে দেখো ডেট অফ ফর্ম ফিল আপ ইন 19 মার্চ টু 27 মার্চ 2024 এবং ডেট অফ সাবমিশন অফ দ্য লাস্ট অফ ক্যান্ডিডেটস টু ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছ 28 মার্চ, অর্থাৎ কলেজগুলো ইউনিভার্সিটিতে তোমাদের নথিপত্র জমা দেওয়ার শেষ ডেট কিন্তু 28 তারিখ। এখানে দেখো তোমাদের ফিস বাবদ কী কী দিতে হচ্ছে। তো এখানে তোমরা দেখো বলছে, দেখো যারা বিএ, বিএসসি, বিকম, বিবিএ ফার্স্ট সেমিস্টার 2000 রেগুলার ক্যান্ডিডেট তাদের কিন্তু 385 টাকা। এরপর বলছে দেখো কস্ট অফ ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড তার জন্য 50 টাকা, সেন্টার ফিস তার জন্য 30 টাকা এবং হ্যান্ডেলিং এবং প্রসেসিং ফিস এই সব বাবদ কিন্তু তোমাকে 35 টাকা। টোটাল কিন্তু 500 টাকা তোমাকে এক্সাম ফর্ম ফিল আপের সময় দিতে হবে এবং সাবধানতার সহিত কিন্তু এই টাকাটা সাবমিট করবে। আর অবশ্যই বলছি নথিপত্র কিন্তু যাচাই করে নেবে। তো যাদের যাদের সাজেশান লাগবে বন্ধু, আবারও বলছি সাজেশান কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে কী কী আছে। তো দেখো বন্ধুরা, তোমরা তো জেনে গেছো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তোমাদের এক্সটার্নাল এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো এই বিষয়ে তোমাদের এখনও দুর্বলতা আছে যে তোমাদের কোনো রকম পড়াশোনা এখনও ঠিকঠাকভাবে শুরু হয়নি। অনেকেই এমন আছে যে পড়াশোনা প্রায় করেই না। তাদের জন্য বলি যে তাদের জন্য একটা সাজেশনের দরকার আছে, যে সাজেশনটা পড়লে তুমি 100% কমন রাখার ক্ষমতা রাখবে। তো সেরকমই কিছু সাজেশন কিন্তু আমার চ্যানেল দিয়ে দিয়েছি আমি, অলরেডি পোস্ট হয়ে গেছে। তোমরা কিন্তু সেই সাজেশানগুলো দেখে যেতে পারো এবং বিগত বছরগুলিতেও কিন্তু তোমাদের দাদা দিদিরা এইভাবেই সাজেশানগুলো কমন পেয়ে এসছে। তো কোনো রকম টেনশন করবে না, খুব ভালোভাবে পরীক্ষা দেবে। আর অবশ্যই ফর্ম ফিল আপটা কিন্তু তুমি নিজে না করে অবশ্যই কিন্তু কোনো একটা সাইবার ক্যাফের দোকান থেকে গিয়ে ফর্ম ফিল আপটা করবে। আশা করি এতে তোমাদের উপকারী হবে, কারণ হচ্ছে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে গেলে পরে সেটা সংশোধন নাও হতে পারে। তো সবাই সাবধানতার সঙ্গে ফর্ম ফিল আপটা করবে। আর এক্সামের প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলে দেওয়া ভিডিওগুলো কিন্তু দেখে যেও, সাজেশনের ভিডিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা।